মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তে আছে। ডিবি সঠিকভাবে তদন্তের কাজগুলো করতেছে না। তাই আমরা আজকে আমাদের গুম পরিবারের পক্ষ থেকে মিরপুর জোনের ডিসি মিজান সাহেব এবং মামলার আয়ু মনি সাহেবকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আপনারা আরেকটা বিষয় জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যে তদন্ত কাজগুলো দিছি সেই তদন্তগুলো কারা করে জানেন? একজন থানার ইন্সপেক্টর, একজন থানার দারোগা মামলার এই অপরাধের কাজগুলো তদন্ত করেন। সেখানে এক আউয়াল সাহেবকে দিছে আমার মামলাটি তদন্তের জন্য। সেই তদন্তের কাজ পরিপূর্ণভাবে শেষ না করে সেই তদন্তের কাজ শেষ না করে সে রিপোর্ট জমা দিয়ে দিছে। এবং আমরা এই আউয়াল সাহেবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আউয়ালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত থেকে প্রত্যাহার করা হোক। না হলে আমরা যারা ভিকটিম, যারা আমরা গুমের শিকার, তারা আমরা সুষ্ঠু বিচার পাবো না। অপহরণ হয়ে তখন বেনজির সাহেব র্যাবের ডিজি ছিলেন এবং কর্নেল আনোয়ার লতিফ খান এডিশনাল ডিজি ছিল। আর এই যে আমার ব্যবসায়িক পার্টনার জসিম ছিল, জসিমের সাথে এই যে মেজর সাজ্জাদ, শহীদুল বাড়ি, আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজ সাহেব, এবং তারা এই একত্রিত হয়ে এবং আমার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে ফেলছে। এবং এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তারা আমাকে র্যাব দিয়ে অপহরণ করাইছে। এবং আমি 2016 সালে অপহরণ হওয়ার পরে এই যে তারাই আমাকে এই কাজটি করাই থাকি 2016 সালে। হ্যাঁ, আর যে এখন আমার দাবি হলো যে যারা মামলার এজাহারভুক্ত আসামি তারা আমাদেরকে বিভিন্ন দিক থেকে হুমকি দামকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলার জন্য ভয়ভীতি দিচ্ছে এবং তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি, এবং এই ধরনের ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তবে আফসোসের বিষয় এটা যে দীর্ঘ 17 বছর এই নির্যাতনের পরেও আজ এই ভিকটিম পরিবার, আমি একজন গুম পরিবারের সমন্বয়ক বা অ্যাডমিন হয়ে বলতে চাই, এই ফ্যামিলিগুলোর যে অবস্থা, তারা আজ সুষ্ঠু বিচার আজও পর্যন্ত তারা পায়নি। সমস্ত গুম পরিবারের সদস্যবৃন্দ, কারো ভাই হারাইছে, কারো ছেলে হারাইছে, কারো পিতা হারাইছে। আমরা বর্তমান পরিষদের কাছে অনুরোধ, আমরা যেন সবাই আমাদের সন্তান, বাবা, ভাই ফেরত পাই। আমার সন্তান মেহেদি হাসান নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, 15 সালের 16ই নভেম্বর সে অপহরণ হয়। আমি আজও পর্যন্ত তার কোনো সন্ধান পাই না।